প্রথমে টর সার্কিটটা ডাউনলোড করে নেবেন। এখানে টর আছে কি না, টর তো থাকার কথা না, টরেন্ট টর ব্রাউজার, এই যে এটা হলো টর ব্রাউজার। প্রথমে টরটা ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর টরটা ইনস্টল দিবেন। আর যার যেখানে যা সমস্যা প্রশ্নগুলো গুছায় রাখেন। ওটা একটু ইনস্টল হোক। হ্যাঁ, ইনস্টল, হ্যাঁ হয়ে গেছে ইনস্টল। আচ্ছা, এখন এটাকে আমি ফিনিশ করে দিচ্ছি। ফিনিশ হয়ে গেল। এখন টর ব্রাউজারটা ওপেন হবে। একসাথে এত কিছু কম্পিউটার নিতে পারবে কিনা, এই ল্যাপটপটা একটু লো কনফিগারেশনের। একসাথে জুম, আবার ভিডিও, আবার ক্রোম, আবার টর ব্রাউজার। আচ্ছা, টর ব্রাউজার ইজ অলরেডি রানিং। কোথায় রানিং আছে আমরা দেখতে চাই। আচ্ছা, রান হবে, হোক। এই যে হয়েছে। হ্যাঁ, এখন আমরা এখানে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করলে টর সার্কিটের সাথে কানেক্ট হবে। আচ্ছা, তারপর এখানে আমাদের এই যে টর, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার। হ্যাঁ, এটা হলো সফটওয়্যার, আর এটা হলো আমাদের সেই ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে আমাদের টর আছে। হ্যাঁ, যে ফোল্ডারের মধ্যে টর আছে। তো এখান থেকে আমাদের এই ব্রাউজারের মধ্যে যেতে হবে। হ্যাঁ, ব্রাউজারের মধ্যে যাওয়ার পরে আমাদের আবার টর ব্রাউজারে যাওয়া লাগবে। তারপরে আমাদের আবার টর প্লাগইন ট্রান্সপোর্ট, সরি, ডাটা টর কি, এই যে এখান থেকে GEOIP এটাকে কপি করতে হবে। হ্যাঁ, কপি করে এটা পেস্ট করে দিতে হবে এখানেই কয়েকবার। ধরেন 10 থেকে 12 বার এই জায়গায় কপি করে দিবেন। ঠিক আছে, এই যে কপি করে দিচ্ছেন না GUIP, ব্রাউজারের মধ্যে তো এটা হবে না। বুঝতে পারছেন? কপি হয়েছে কিনা আবারও যাই দেখে আসি। টর ব্রাউজার, টর সরি টর ব্রাউজার, তারপরে ডাটা, তারপরে টর, তারপরে এখানে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন টর সার্কিটটা আমরা তাহলে কেটে দিয়ে আবার নতুন করে চালু করি। যেহেতু আমরা GUIP চেঞ্জ করছি, তাই না? GUIP চেঞ্জ করছি, তাহলে আবার নতুন করে চালু করি। লাখ লাখ ট্রাফিক ঢুকানো যাবে এইভাবে। আসুক, কানেক্ট।
যদিও একটু স্লো, হ্যাঁ টর ব্রাউজারটা একটু স্লো, তারপরে মানায় নিতে হবে, কিছু করার না। Schema Pro, how to restore this snippet out of WordPress website. আমরা টেস্ট করব কিভাবে, আমরা একটা ব্লগ নিই, তাই না? ততক্ষণে ব্লগেরে যাই। আপনি যে কোনো কিছু দিয়ে এটা টেস্ট করতে পারেন। এটা আপনি বিটলির ইউআরএল ক্রিয়েট করে সেই ইউআরএল দিয়ে চেক করতে পারেন, বা হোয়াটএভার আপনার যেটা পছন্দ, হ্যাঁ যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারেন। ধরেন এটা আমার ব্লগে নেই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমার ব্লগে কোনো পোস্ট নাই, কিছুই তো নাই। কোনো পোস্ট করছি না, করিনি। গ্রুপে সিউটটা দেখি, এই দুই একটা পোস্ট আছে। আচ্ছা জায়গা এটা পোস্ট আছে, এটাতে ভালো হবে। হ্যাঁ এখান থেকে স্ট্যাটিস্টিক্সে যাব। ওকে, ফলোয়ার, ইয়েস্টারডে, অল টাইম ভিজিটর কতগুলো আছে এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, সমস্যা নেই। পোস্ট ভিউ, আচ্ছা হয়েছে টর। এখন কি করবে জানেন, এখান থেকে আমরা সেটিংয়ে যাব, টরের যাওয়ার পরে এখান থেকে অ্যাড অনসে যাব। যাওয়ার পরে এখানে আমরা একটা অ্যাড অন সেট করবো, এখানে প্লাগ ইন অ্যাড করবো। হ্যাঁ এখানে প্লাগ ইন অ্যাড করবো। এখানে সার্চ মজিলা অরজিতে যাই লিখবো হলো রিফ্রেশার, রিফ্রেশ। তাহলে এখানে সার্চ হবে, সার্চ হয়ে এটা বের করবে। টর কিন্তু অনেক স্লো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ টর অনেক স্লো, তারপরেও কিছু করার নাই, টর আমাদের ইউজ করতে হবে। ট্যাব অটো রিফ্রেশ, ট্যাব রিলোডার, তারপরে অটো রিফ্রেশ, আর ওখানে অনেকগুলো আছে। হার্ড পেস্ট, এটা রিকমেন্ড করতেছে আমাদেরকে টর। ট্যাব রিলোডার, তাহলে আমরা এটাই নিই। একটু ফায়ারফক্স, এটা তো মূলত মজিলার সাথে মানে ইয়ে করে চলে। ফায়ারফক্সের অনেকগুলোই আছে, চাইলে পোর্টেবল ইউজ করতে পারেন। হ্যাঁ টরেরও পোর্টেবল পাওয়া যায়, যে পেন ড্রাইভের মধ্যে নিয়েই ওপেন করতে পারবেন, কোনো ইনস্টলেশন ফাইল দরকার নেই, ওইখানেই ওই ডিরেক্টরির মধ্যে ফাইল ইনস্টল করা থাকে। ঠিক আছে, শোনেন যা শিখাচ্ছে এগুলো কিন্তু ব্ল্যাক হ্যাট মেথড, ঠিক আছে? তো আপনারা এগুলো ভালো কাজে লাগাবেন, কেউ আবার খারাপ কাজে লাগায়েন না। খারাপ কাজে বলতেছি যে অনেকেই আবার এই ট্রাফিকগুলোকে অন্যজনের সাইটে যদি ঢুকায় দেন, তাহলে ওর সাইটে ক্ষতি হবে, কারণ এটার একটা পরিমাণ আছে, ওই পরিমাণ পর্যন্ত নিলে সমস্যা নেই, কিন্তু যখনই পরিমাণ ছাড়া এটা করবেন তখন এটা সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছেন? এ কত ধরেন যে দিনে 1-2 হাজার পর্যন্ত নিতে পারেন ট্রাফিক, এর চেয়ে বেশি নেওয়ার দরকার নেই। হ্যাঁ অনেক তো, দিনে 1-2 হাজার অনেক তো।
10 সেকেন্ড দিলাম মনে করেন। এখানে আমরা আমাদের ব্লকটার মধ্যে দিই ব্লকটা, না এটা দিয়ে আবার দিনে 1 লাখ ট্রাফিক দেওয়া সম্ভব, আর চাইলেই দেওয়া যাবে। 2-4টা পিসি ইউজ করে এখানে যদি ট্যাবগুলো মেনটেন করেন তাহলে দেখবেন যে পুরো খেয়া হলাইছে সব। ভাইয়া ট্রাফিক আনলে সুবিধা কি ওয়েবসাইটে? সুবিধা হলো যে ফাইবারে মানুষ ট্রাফিক কেনে তো, হুম, একটা ক্লিক করা যায়। বুঝতে পারছেন? এটাকে ইনেবল করে দিবেন, দিয়ে আচ্ছা ইনেবল করার আগে এখানে টাইমটা সিলেক্ট করে দিবেন 0 মিনিট 10 সেকেন্ড বা 5 সেকেন্ড। আমি 5 সেকেন্ডে দেখাই, আমাদের যেহেতু হাতে সময় কম। হ্যাঁ, টাইমটা দিয়ে এখানে এটা অন করে দেবেন, ইনেবল করে দিবেন। হ্যাঁ, তারপরে দেখেন এটা এই 5 সেকেন্ড পর পর অটো রিফ্রেশ হবে। বুঝতে পারছেন? এই পেজটা এই যে অটো রিফ্রেশ হচ্ছে, আমি হাত দিইনি কিন্তু আমার মাউসটা দেখেন এখানে স্থির আছে, বাট এটা 5 সেকেন্ড পর পর অটো রিফ্রেশ হবে। নেট স্পিডটা ভালো থাকলে আরো ভালো হয়। তো এইভাবে আপনি প্রত্যেকটা ট্যাব নিতে পারেন। এইভাবে যদি 10 থেকে 12টা ট্যাব নেন, প্রত্যেকটা ট্যাবে যখন টাইম ভাগ করে দেন, এখানে একটা দেখাচ্ছে, এটাকে আমরা ইনেবল করে দিই, এটা 5 মিনিট আছে, এটাকে ধরেন আমরা 10 সেকেন্ড করে দিলাম, 10 সেকেন্ড পর পর এটা হবে। হ্যাঁ, ইনেবল করে দিচ্ছি, এটা চললো, 2টা হলো। হ্যাঁ, তারপরে এখানে আসি, আসার পরে এখানে যদি আবার এটাকে দিই, তাহলে এটাকে আবার এটাকে ধরেন যে 10 সেকেন্ড দিলাম। এটা বাড়ায় দিলে ভালো হয়, তাহলে ওগুলা ভিজিটর ইউজার ফ্রেন্ডলি হয় আর কি। এই টাইমটা যত বাড়ায় দিবেন তত বেশি ভালো, এখানে পেজ ভিউ টাইমটা বাড়বে। এটা 10 সেকেন্ডের জায়গায় যদি 20 সেকেন্ড 30 সেকেন্ড করে দেন, তাহলে পেজ ভিউ বাড়বে। আর শুধু একটা পেজেই দিবেন না, আরো অনেকগুলো পেজ যদি থেকে থাকে, কন্টেন্টগুলোর মধ্যেও ভিউ করাবেন। ঠিক আছে, কন্টেন্টগুলোর মধ্যেও ভিউ করাবেন, এভাবে প্রত্যেকটা পেজে ভিউ করাতে হবে, তাছাড়া যে সাইটে দিবেন ওই সাইটের জন্য আবার ক্ষতি হয়ে যাবে। নেট স্পিডটা ভালো লাগে। তারপরে এখন ব্লগে আসেন, আসার পরে এখানে দেখেন আজকে 0, তাই না? এখন এটাকে আমরা রিলোড দিই একটু, এখানে 12 হয়ে গেছে, দেখছেন 12টা ভিজিটর ঢুকে গেছে ব্লগের মধ্যে, এবং কোন কোন পেজে ঢুকছে সেগুলো সব দেখা যাবে এখান থেকে। গুগল অ্যানালাইটিক্স লাগালে গুগল অ্যানালাইটিক্স এগুলো ট্রাফিকের ডাটা দেখা যাবে। হ্যাঁ, তারপর সব অ্যানালাইটিক্সই দেখা যাবে। 12, তাই না? আবার রিফ্রেশ দেন, 13। ঠিক আছে, এবং বিভিন্ন কান্ট্রি থেকে আসে এটা। প্রায় 10 থেকে 12টা কান্ট্রি থেকে ভিজিটর ঢুকবে যদি এইভাবে অটো রিফ্রেশ হয়। ঠিক আছে, কারণ হলো আমরা জিও কপি করে দিচ্ছি, দেখছেন না? টর্চ সার্কিটের মধ্যে আমরা এই সফটওয়্যারের জিও লোকেশনটাই চেঞ্জ করে ফেলছি। ঠিক আছে, তো খুব হিডেন একটা ট্রিক্স বলে দিলাম। এরকম আরো অনেক ব্ল্যাক হ্যাট টপিকস আছে যেগুলো আপনাদের সাথে এভাবে আলোচনা করা হবে না, বাট আমার গ্রুপটার সাথে জয়েন থাকেন 17। আমার গ্রুপটার সাথে জয়েন থাকেন, আশা করি আমি সবকিছু আপনাদের সেখানে দিব। এবং আমার কাছে টর্চ সার্কিট না, আমার কাছে বটই আছে, ওই বট থেকে আমি ট্রাফিক পাঠিয়ে দিতে পারি সাইটে, হাজার হাজার ট্রাফিক পাঠিয়ে দিতে পারি। আর এই যে দেখেন এটা হচ্ছে ফাইবার। হ্যাঁ, আমরা যদি ফাইবারে যাই, এখানে একটু দেখাই আপনাদেরকে, এখানে বারবার খালি ড্যাশবোর্ড চলে আসে, এমন মেজাজটা খারাপ হয়, বেশ বিরক্তিকর। এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অলরেডি সার্ভিসই আছে।
এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ওয়েব ট্রাফিক নামের সার্ভিসটাই আছে। ভাইয়া একটা কথা জানার ছিল। বলেন। এই যে ওয়েব ট্রাফিক দেখছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনাকে ওই গিগগুলো দেখাবে যে মানুষ দিচ্ছে আই উইল ড্রাইভ রিয়েল ট্রাফিক, আই উইল ব্রিং রিয়েল ভিজিটর। আর কেউই রিয়েল ভিজিটর দেয় না, সব চিটারি। আই উইল সেন্ড মিনিমাম যে 100K ভিজিটর, দেখছেন 1 লাখ ভিজিটর পাঠাবে ওয়েবসাইটে পার উইকে। কই থেকে পাঠাবে? এ কি ভিজিটর কি বানাবে বসে থেকে? এই টট থেকে পাঠাবে ভিজিটর, নাহলে এর কাছে বট আছে, সেই বট থেকে পাঠাবে। 657টা অর্ডার পাইছে, দেখছেন? এবার 1000 সেল হয়েছে, ঠিক আছে। তারপরে দেখেন আই উইল বিং রিয়েল অর্গানিক ইউএসএ ট্রাফিক, লং ভিজিট 2 মিনিট, আই উইল র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ইন ফার্স্ট পেজ অন গুগল। এই ট্রাফিকের কারণে ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করে। বাট বলছি না যে এই ট্রাফিকটা যদি বেশি পরিমাণে হয়ে যায় এটা আবার সাইটের জন্য খারাপ হয়ে যাবে, এসইওর জন্য খারাপ হয়, সাইটে পেনাল্টি খেয়ে যাবে এবং অ্যালগোরিদম থেকে সাথে সাথে গুগল ফেলে দিবে। যখনই বুঝতে পারবে যে ট্রাফিক মানে বাইরে থেকে নেওয়া ট্রাফিক, তখনই গুগল এই সাইটকে ফালাই দিবে নিচে একবারে, বুঝতে পারছেন? তো পরিমাণ মতো নেওয়া লাগবে। আই উইল ড্রাইভ আনলিমিটেড জেনুইন ট্রাফিক, 728টা অর্ডার করছে, সরি রিভিউ আছে, অর্ডার তো আরো বেশি পড়ছে হয়তো বা, কারণ সবার বায়ার রিভিউ দেয় না। হ্যাঁ, তো দেখেন সবারই অর্ডারের সংখ্যা দেখলে পাগল হয়ে যাবেন। দেখেন সবাই মনে করেন যে 1700-800 করে অর্ডার করছে, তাহলে চিন্তা করছেন কি পরিমাণে চাহিদা ফাইবার এই ট্রাফিকের। হ্যাঁ, তো যদি কেউ ফাইবারে আপনার মানে এই সার্ভিস নিয়ে কাজ করতে চান এবং পারফরমেন্স ভালো থাকে আপনাদের, এবং যদি দেখি যে আপনাদের গিগে 2-1টা করে অর্ডার পড়তেছে, তাহলে আমি বললাম, আমি কথা দিচ্ছি আপনাদের, আমি বট দিয়ে দেবো একবার। ফাইবারে যে বট আছে বট দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? সরি, ট্রাফিকের যে বট আছে বট 36টা হয়ে গেছে, দেখছেন? তো এইভাবে আমি তো মাত্র 2-3টা ট্যাবে প্লে করে রাখছি। এই টর্চ সার্কিটটা আবার ইয়ে করা যায়, মানে নতুন করে নতুন উইন্ডো নেওয়া যাবে, বুঝছেন? নতুন উইন্ডো নিয়ে আবার এরকম যদি 10-20টা উইন্ডো খুলে রাখা যায় এবং সেই উইন্ডোগুলো থেকে আপনার 10 সেকেন্ড 20 সেকেন্ড করে করে দিলে পার ঘন্টায় প্রায় ধরেন যে 7-8 হাজার ট্রাফিক ঢোকানো সম্ভব। 2-3টা পিসি থাকলেই পার ঘন্টায় 7,000-8,000 ট্রাফিক। ওই সাইট গুগলে র্যাঙ্ক করবে না, দৌড়াবে। ক্ষতি আবার অনেকে চায়ও যে যদি ক্ষতি হয় তাহলে আমার কথার অ্যান্সার দেন যে ফাইবারে কি করে অত অর্ডার করতেছে, মানুষ কিনতেছে কেন তাহলে? গুগল তো বুঝে যাবে যদি 1 ঘন্টায় একটা ইয়েতে এত চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। টেকনিক বের করতে হবে, টেকনিক বের করতে হবে কোন টেকনিকে দিলে আপনি ধরা খাবেন না, বাট আপনার প্রফিটটা চলে আসবে। যাই হোক, সবই আপনারা বুঝবেন। আমি মেথডটা শেয়ার করে দিলাম, এটুকুই আমার দরকার ছিল দেখানোর, দিলাম। আবার দেখেন রিফ্রেশ দিই, বাড়বে আরো, ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। 52 হয়ে গেছে, 36 থেকে 52 হয়ে গেছে, বুঝতে পারছেন? তো কতক্ষণ সময় হয়েছে? 5 মিনিটও হয়নি, তাই না? 50টা টপিক ঢুকে গেছে, তাহলে ঘন্টায় কতগুলো ঢুকতেছে হিসাব করেন। আর এটা যদি বাল্ক অর্ডার করি সংখ্যাটা বেড়ে যাবে আরো। তো চলেন, আর কার কোনো প্রশ্ন আছে? আমাদের কোর্স রিলেটেড, আমাদের টপিক রিলেটেড, অথবা ডিজিটাল মার্কেটিং এর যে কোনো টপিক কেউ জানতে চান? ভাইয়া ফেসবুক পেজে বুস্ট করা ছাড়া কি লাইক আপনার কথা তো বোঝা যায় না, কি হয়েছে? হ্যাঁ, আপনার কথা তো বোঝা যায় না আপু, আপনি আবার বলেন। আমার নিজের বুঝতে পারছি আপনার নেটের সমস্যা।
না, ফেসবুকে আপনি অর্গানিক ট্রাফিক পাইতে গেলে হয় আপনাকে ফ্রি মার্কেটিং করতে হবে বিভিন্ন জায়গায়, মানুষকে প্রচুর আইডি খুলে খুলে ইনভাইট করে করে লাইক নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আপনাকে বুস্ট করতে হবে, এছাড়া আপনি অর্গানিক লাইক পাবেন না। আর যদি বলেন যে ফেক লাইক নিব, তাহলে প্রচুর প্যানেল আছে, $1-2 দিলে 1000 লাইক দিয়ে দিবে আপনারে, বুঝতে পারছেন? সর্বোচ্চ $5 নিবে পার 1000 লাইক। সেটা ফলস, মানে সেটা কোনো ক্ষতি হবে না? ক্ষতি হবে না, কিন্তু মানে পেজের উপরে মানে কেমন একটা, ওই পেজের কোনো ইয়া নাই, কি বলে, রেসপন্স পাবেন না, রেসপন্স রেট নাই, কারণ যে ট্রাফিক গুলা আপনার পেজে লাইক দিবে ওগুলা তো রিয়েল ট্রাফিক না, ফেক ট্রাফিক, পুরোটাই ফেক লাইক। তো তখন আপনি পোস্ট করবেন, তখন রিচ হবে না, তখন ফেসবুক এটা বাঁকা চোখে দেখতেই পারে যে এই পেজে 10,000 লাইক আছে, অথবা 20,000 লাইক আছে, অথবা আর একটা পোস্ট করলে সেখানে রিচ হচ্ছে মাত্র 50টা পিপুলের কাছে। তো ফেসবুক তো তখন এমনি বোঝা যাবে যে এটা ফেক। এই তো অর্গানিক রিচটা কমে যাবে। কিছু কিছু পোস্ট আছে না, অর্গানিক রিচ অনেক বেশি হয়, অনেক মানুষের সামনে যায়। তো যা করার অর্গানিক ভাবে করেন, আর অর্গানিকের পরে যদি চিন্তা করেন তাহলে বুস্ট করেন, ঠিক আছে? এই হ্যাঁ, অর্গানিক ভাবে কিভাবে করব? আম, আপনার রিলেটেড যে পেজগুলো আছে, রিলেটেড যে ফেসবুক গ্রুপগুলো আছে, সেগুলোর সাথে জয়েন হন। প্রচুর পরিমাণে ফেক আইডি খোলা লাগবে, 8 থেকে 10টা ফেক আইডি খুলেন, ওগুলোতে আপনি প্রচুর ফ্রেন্ড বানান, ওই অডিয়েন্সগুলোকে কাজে লাগান, সেই অডিয়েন্সগুলোর মাধ্যমে আরো 100টা অডিয়েন্সের কাছে পৌঁছা দেওয়ার চেষ্টা করেন, বুঝতে পারছেন? এইভাবে অর্গানিক ভাবে। আর এইভাবে না করলে ফাইনালি আপনার বুস্ট করতে হবে। ডেফিনেটলি ওইটার বুস্টিং এ তো টেকনিক আছে। হুম। আলটিমেটলি কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ। বুস্টিং এ তো আলটিমেটলি কোনো লাভ নাই। কে বলছে লাভ না? জাস্ট একটা লাইক পরে মানে মানুষ দেখতেছে যে কয়েক হাজার মানুষ লাইক মারছে পেজটাতে, কিন্তু আলটিমেটলি তো এখানে কোনো হচ্ছে ইয়ে হবে না, প্রফিট হবে না। মানে ওই লাইক, আপনার পোস্টের লাইক গুলো থাকবে না, ঠিক আছে, বাট আপনার পেজে তো লাইক আসবে কিছু, সেটা থাকবে। আবার হ্যাঁ, মানে শুধু পেজে দেখা যাচ্ছে কি শুধু পেজ লাইকের জন্য বুস্ট করতে পারেন, ওটাও অনেক মানুষ মনে ইফেক্টিভ। করলো কি শুধু পেজ লাইকের জন্য। আর ফেসবুক পেজ বড় করার জন্য সে মেইন জিনিস লাগে হলো যে কন্টেন্ট, আপনি নিয়মিত পোস্ট করতেছেন কিনা, আর কি পোস্ট করতেছেন, মানুষের সামনে যেটা দিচ্ছেন সেটা কতটুকু গুছানো, ঠিক আছে, কতটুকু আচ্ছা। গুছানো। হুম। ইউআই এবং ইউএক্স বলে একটা কথা আছে, ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেরেন্স। তো হুম। একজন ভিজিটরের সামনে একটা পেজ আপনি ডিসপ্লে কিভাবে করতেছেন, এটা হলো মূল বিষয়। আপনার পেজে ভিজিটর কখন আসবে ডেইলি, বা কখন আপনার পেজগুলোতে বারবার ভিজিটর রিয়্যাক্ট করবে, যত বেশি আপনার পেজে ভিজিটর রিয়্যাক্ট করবে আপনার পেজটা তাদের সামনে তত বেশি ভিজিবল হবে। কারণ চিন্তা করেন যে আমি ফেসবুকে প্রায় কত শো পেজে লাইক দিয়ে রাখছি, প্রায় কত শো গ্রুপে জয়েন করে আছি আমি নিজেও জানি না, কিন্তু ওরাও তো প্রত্যেকদিন ওদের পেজে আপডেট দিচ্ছে, ওরাও তো প্রত্যেকদিন ওদের গ্রুপে পোস্ট করতেছে, বাট সবার পোস্ট কি আমার ওয়ালে আসতেছে? বলেন, আসতেছে না। কোনগুলো আসতেছে? যেগুলো আমি বেশি রিয়াক্ট করি, আমি বেশি পছন্দ করি, হ্যাঁ, সেইগুলো আমার সামনে বেশি আসতেছে। তো ঠিক এরকমই আর কি, আপনি আপনার পেজটাও আপনার অডিয়েন্সের সামনে 100% পৌঁছায় দিতে গেলে আপনার পেজের কন্টেন্টটা ভালো করতে হবে, আপনাকে সুন্দর সুন্দর ফেসবুকের জন্য পোস্ট লিখতে হবে, সুন্দর সুন্দর ইমেজ দিতে হবে, ফ্লায়ার বানাতে হবে, হ্যাঁ, পোস্টার টোস্টার যা Flyer কি? আছে সবকিছু। ফ্লায়ার কি? ফ্লায়ার লিখলে, আচ্ছা আমি একটু দেখাই আপনাকে ফ্লায়ার কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন আমি যদি এভাবে সার্চ করি যে অ্যাডমিশন ফ্লায়ার, তাহলে দেখেন চলে আসবে। যখনই কোনো প্রশ্ন মনে আসবে গুগলে সার্চ করবেন, ঠিক আছে, চলে এই যে এটা একটা ফ্লায়ার, হ্যাঁ, মানে লিফলেট বলতে পারেন আর কি বাংলায়। আচ্ছা আচ্ছা। কত সুন্দর একটা ডিজাইন, হ্যাঁ, এটার ভিতরে কিন্তু অনেক কিছু বুঝাই দেওয়া আছে, তাই না?
অনেক কিছু বোঝাই দেওয়া আছে। তো এরকম ইউজারদের জন্য এই সুন্দর সুন্দর ফ্লায়ার বানাবেন, সুন্দর সুন্দর ব্যানার বানাবেন, আর সুন্দর সুন্দর ইমেজ ডিজাইন করবেন, করে সেগুলো পোস্ট করবেন। আপনার লেখাগুলোর ভাষা হবে সুন্দর। তারপরে মানুষ যেন কিছু পায় আপনার থেকে সেটাও দেখতে হবে। আপনি কিছু টিপস, সুন্দর সুন্দর টিপস শেয়ার করলেন, সুন্দর সুন্দর কথা শেয়ার করলেন, এগুলো দেখার জন্যই মানুষ আসবে। এগুলো দেখে মানুষ পছন্দ করবে, রিয়্যাক্ট দিবে। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আমার ফোনে বা ল্যাপটপে তো এরকম ফ্রি ভার্সন কিছু ইউজ করা যায় না, সেক্ষেত্রে আমি কি করবো? হ্যাঁ, আমার ফোন বা ল্যাপটপে ফ্রি ভার্সন তো কিছু ইউজ করা যায় না, সেক্ষেত্রে আমি কি করবো? আমি তো আপনাকে সলিউশন দিছিলাম যে ভার্চুয়াল বক্সটা ইউজ করার জন্য। এই যে এটা, ওটা তো আমি ইনস্টল করতে পারি। এটা ইনস্টল করতে আমার হাজবেন্ডকে বলছি অফিসে নিয়ে যে ইঞ্জিনিয়ার দিয়ে ইনস্টল করাই। পারে নাই এটা করতে ভার্চুয়াল বক্স? না, ভার্চুয়াল বক্সটা ইনস্টল করতে পারে না। বলছে যে এবার অফিসে নিয়েছি, অফিসে যারা ইঞ্জিনিয়ার আছে তাদের দিয়ে ইনস্টল করাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করেন। তাছাড়া এটা হলো পুরো টেকনিক্যাল ব্যাপার, তো আমি বলি। কারণ হলো এই ভার্চুয়াল বক্সটা ইনস্টল দেওয়ার সময় আবার বায়োস মেনুতে সেট আপ দিতে হয়। ওইখানে আপনার ভার্চুয়ালাইজেশনটা অন করে দিতে হয়, বুঝতে পারছেন? ভার্চুয়াল টেকনোলজি অন করে দিতে হয়। এটা বায়োস মেনু থেকে করতে হয়, এটা পিসি ওপেন করার সময়। তারপর পিসি ওপেন করার সময় তো দুইটা অপশন আসবে বললো, যে একটা আইওএস আর একটা উইন্ডোজ। আচ্ছা, পিসি ওপেন করার সময় দুইটা অপশন আসবে। ওইটা হলো আপনার ওইখানে ডাবল অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন, আপনি অন্য একটা ড্রাইভে অন্য একটা উইন্ডোজ দিচ্ছেন, এটাও করতে পারেন। আরেকটা হলো যে ভার্চুয়াল বক্স নামের একটা সফটওয়্যার ইউজ করতেছি এবং এই সফটওয়্যারের মধ্যে আমার উইন্ডোজ দেওয়া থাকবে। এটা আপনার পিসি ওপেন করার সময় কোনো কিছু চাইবে না, এটা একটা সফটওয়্যার আকারে আপনার ডেস্কটপে এরকম এরকম শো করে থেকে যাবে। এটা ওপেন করবেন, এটার ভেতরে আপনার উইন্ডোজ থাকবে। বুঝতে পারছেন কত মজার জিনিস? কোথায় মজার জিনিস? ওপেন ইনস্টল করতে পারতেছি না। হ্যাঁ, ইনস্টল করতে গেলে দেখেন, আমি যদি আপনার পিসিটা আমার হাতে থাকতো আমি এটা করে দিতে পারতাম, কিন্তু যেহেতু এটা বায়োস মেনু থেকে সেটআপ করতে হবে, সো আপনি আরেকজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে পারেন। আবার এটা যে কোনো ইঞ্জিনিয়ারই পারবে। আগের যেই মানে ইয়ের ম্যাকবুকের আগের যে ভার্সনগুলো ছিল সেগুলো আবার করা যায়, সেটা অনেকটা ইজি। কিন্তু এইটাতে আবার নিতে চাচ্ছে না কোনো কিছু। হ্যাঁ, এটা একটু সমস্যা। এটা একটু সমস্যা আর কি। তো আপনার ওই ভিডিওগুলো যদি আপনি ফাইনাল এডিট না করতে পারেন, হ্যাঁ, মানে সেটআপ না হয়, আপনি চিন্তা করবেন না। আপনার আরো ভালো ভালো ভিডিও মেকিং সফটওয়্যার আছে, যেরকম হলো যে শিট ভিডিও স্ক্রাইবও তো আপনার উইন্ডোজ ছাড়া হবে না, তাহলে অনলাইন ভিডিও মেকার ইউজ করতে পারেন। ঠিক আছে? আমার একটা ননদ আছে, সে আবার ইউটিউবার। ও বলতেছে যে তুমি ভিভা কি ভিডিও ওইটা করতে পারো, ও আবার ওইটা করে। কোনটা? ভিভা ভিডিও। কিন্তু ও তো ইউকে তে থাকে, ও আবার ওই যে এটা তো এপিকে ফাইল মনে হচ্ছে। জানি না। ভিভা ভিডিও আপনার, আমি তো অ্যাপ স্টোরে যে দেখলাম ওইটা পারচেজ করা লাগবে, ওইটাতে দেখলাম ও পারচেজ করে। এগুলা ওকে পারচেজ একটা টাকাও খরচ করার দরকার নেই এগুলোর পিছনে, ঠিক আছে? চারানা পয়সাও খরচ করা লাগবে না। এইগুলাতে যদি পারচেজ না করা হয়, তাহলে নাকি ওই যেই এডিট করা হয় যেটা দিয়ে, সফটওয়্যারটা দিয়ে, সেইটা নাকি শো করে, মানে নামটা শো করে। ওই তো ওয়াটারমার্ক বলে ওইটাকে, ওয়াটারমার্ক চলে আসে। হ্যাঁ, ওয়াটারমার্ক। সফটওয়্যার ক্যাটাগরি শো করে, তাতে ওদের পাবলিসিটি হয় ফ্রি ভার্সনে, আর কেনাটাতে আর কি সেটা হয় না। না না, ওইসব এপিকে ফাইলটা ইউজ করার দরকার নেই। এটা একটা পিসি ক্যামটাশিয়া।
আচ্ছা, আপনার সলিউশন হয়ে গেছে মনে হয়। আপনি গেট ইনটু পিসি থেকে এই এটা একটু নিয়ে নিন তো, এইটা। তাহলে আপনাকে আমি ক্যামটাশিয়া দিয়ে শিখাই দেবো নি সবকিছু। হ্যাঁ, তাহলে ভালো হবে। এই যে এইটা লিঙ্কটা মেসেঞ্জারে দিব নি আমি। এইটা ম্যাকের জন্য আছে, দাঁড়ান ফিল্মোর আছে কিনা দেখি। ভাইয়া আপনি যে ফিল্মটা দিয়েছেন সেটাতে তো ওয়াটারমার্ক আসতেছে, না, এভাবে করার পরে ওয়াটারমার্ক কখনোই আসবে না। আপনি সেটআপ দিতে পারেন নাই। নেট অফ করবেন। এই কারণে না। হ্যাঁ, নেট অফ করবেন। আপু ফিল্মোরাও আছে ম্যাকের জন্য, সলিউশন হয়ে গেছে, কিছু ইনস্টল করার দরকার নেই। দুটোই আছে। তো এডিটিং এর তো একটা ক্লাস হলো না, সুন্দর করে কিভাবে ভিডিওটাকে আরো সুন্দর করা যায়। ওই ক্লাসগুলো হচ্ছে আপনার আগের ব্যাচে ছিল, কিন্তু মানে রিসেন্টলি আপনাদের এইটার সাথে আমি অ্যাড করছি, কি বলে আমি আপনাকে দেখাই। এটার সাথে আমি SEO না না না, এটার সাথে আমি ভিডিও স্ক্রাইপ্ট অ্যাড করছি, যার কারণে ওই ক্লাসগুলো আর কি পান নাই। ঠিক আছে, এইটা আপনারা আর পাইতেন না। হয় এইটা না হলে ওইটা পাবেন, সমস্যা ভাইয়া নেই। অল্প করে দেখাই দেন। হ্যাঁ, এখন তাই এত অল্প সময়ের মধ্যে দেখানো সম্ভব। আমি আপনাদের ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। ভিডিও ভিডিও দিয়ে দিবেন, দিব। কিন্তু আপনি যেভাবে সুন্দর করে বলেন ওভাবে মানে যেভাবে বোঝা যায় ভিডিও দিলেন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রশ্ন করলাম, আপনিও সলভ করে দিলেন, এই জিনিসটা খুব ইজি হয়। আজকে ক্লাস আমাদের একটা ক্লাস নেন। আজকে লাস্ট ক্লাস নাকি ভাইয়া? আজকে লাস্ট ক্লাস। আপনি কি জাদু আচ্ছা, আমি তাহলে আপনাদের কোন এক ভিডিও ক্লাসে আমি আপনাদের সবাইকে অ্যাড করে নিব নি, ঠিক আছে, করে নিয়েন। আমাদের একটু মেসেঞ্জারে তাছাড়া হ্যাঁ হ্যাঁ, আজকে তাছাড়া আবার হবে কি, আবার নতুন করে ওই সফটওয়্যারগুলো সেটআপ দিতে হবে। আমি এই ল্যাপটপে দিতে চাচ্ছি না, আমার এই ভিডিও এডিটিং এর জন্য পিসি আলাদা, বুঝতে পারছেন? ওই পিসি গুলোতে র্যাম রোম অনেক হাই করা আছে। হ্যাঁ, আপনার কয়টা পিসি? সব ভিডিও এডিট আমার 3টা ল্যাপটপ 2টা ডেস্কটপ। কয়েকজনের আলাদা আলাদা? হ্যাঁ, আমার 3টা ল্যাপটপ 2টা ডেস্কটপ আমার, সবগুলোতে হাত পা মিলে তো চারটা। হ্যাঁ হ্যাঁ। হাত আর পা মিলে তো চারটা। ভাইয়া ভিডিও না, আমার এক টেবিলেই 3টা পিসি থাকে, বুঝছেন, আর আরেক টেবিলে থাকে 2টা পিসি। তো এই 3টা পিসি একসাথে চালাই, একই সাথে চলে। আর ওই 2টা আপনার অন্য কাজের মধ্যে ঢুকে থাকে। আমার ছোট ভাই মাঝে মাঝে বসে, ওই যে ইউটিউবের ভিডিওটিতে 2-1টা বানায়, ও আবার এডিটিং এর কাজ করে, ভিডিওগুলো বানায়, কাজ করে এইভাবে।